বেলেডাঙ্গায় পরিযায়ী শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়েছে মুর্শিদাবাদে। এখনো পর্যন্ত স্বাভাবিক হয়নি পরিস্থিতি। ঝাড়খণ্ডে মৃত শ্রমিকের দেহ ফিরতে তুমুল উত্তেজনা, তুমুল বিক্ষোভ। জানা যাচ্ছে মৃতের নাম আলাই শেখ, তার বাড়ি বেলেডাঙ্গার সুজাপুর কুমার গ্রাম রীতিমতো পঞ্চায়েতে। আর সেখানে পরিবারের অভিযোগ, ঝাড়খণ্ডের কাজ করতে গিয়ে আলাইকে মারধর করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিহারে একটি ঘর থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পরিবারের দাবি, তিনি বাংলার শ্রমিক হওয়াতে এই হত্যাকাণ্ড। প্রতিবাদে 12 নম্বর জাতীয় সড়ক আগুন জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভ। বেলেডাঙ্গার রেল স্টেশনে অবরোধ করেও চলছে বিক্ষোভ। এখনো পর্যন্ত 3 ঘন্টা পেরিয়ে গিয়েছে, তবুও চলেছে বিক্ষোভ। শিয়ালদা শাখার ট্রেন, লালাগোলা শাখার ট্রেন বন্ধ বলা যেতে পারে, চলছে না ট্রেন। মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকের মৃত্যু, ঝাড়খণ্ডে ঘর থেকে উদ্ধার শ্রমিকের ঝুলন্ত দেহ। পরিযায়ী শ্রমিকের মৃত্যু ঘিরে তীব্র উত্তেজনা বেলেডাঙ্গায়। মহেশতলায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ, 12 নম্বর জাতীয় সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ। বেলেডাঙ্গা স্টেশনে ট্রেন আটকে তুমুল বিক্ষোভ। লালাগোলা শিয়ালদা শাখায় ট্রেন চলাচল ব্যাহত, আটকে রয়েছে বহু ট্রেন, ব্যাহত যান চলাচল। ঝাড়খণ্ডে পরিযায়ী শ্রমিকের রহস্যমৃত্যু মৃত্যু ঘিরে বেলেডাঙ্গায় উত্তেজনা, বিক্ষোভ এখনো পর্যন্ত চলছে এই বিক্ষোভ। আমরা কথা বলি আপডেটে সঙ্গে রয়েছে প্রতিনিধি জয়ন্ত। জয়ন্ত, একেবারে দেখো ক্ষোভে ফেটে পড়েছে বেলেডাঙ্গা, জনরোষ বলা যেতে পারে। পরিযায়ী শ্রমিকের মৃত্যুকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য। এখনো পর্যন্ত পরিস্থিতি কি একই রকম রয়েছে সকাল থেকে যেমনটা ছিল? তুমি যেমনটা বললে, এখনো কিন্তু পরিস্থিতি কিন্তু একই রকম রয়েছে। ব্যাপক উত্তেজনাও কিন্তু রয়েছে। প্রচুর পুলিশ বাহিনী কিন্তু মোতায়েন করা হয়েছে, আরো পুলিশ বাহিনী এসে। মূলত তাদের যেটা দাবি, যে যতক্ষণ না প্রশাসন বা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকের কাছ থেকে তারা সঠিক তদন্তের আশ্বাস না পাবে, বা কেন এই ঘটনা বারংবার হচ্ছে বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে, রাজ্যের বিভিন্ন প্রান্তে, বিভিন্ন জেলাতেও কিন্তু একই ঘটনা বারংবার হচ্ছে, কেন বারবার এই ঘটনা ঘটবে, যে তারা যেন সঠিক উত্তর যতক্ষণ না পাবে তাদের কিন্তু এই ক্ষোভ কিন্তু চলবে, এবং তাদের পথ অবরোধও কিন্তু চলবে। এবং তোমাকে জানিয়ে রাখি, দীর্ঘক্ষণ পথ অবরোধ কিন্তু তারা করে রেখেছেন। বেশ কয়েক ঘন্টা কিন্তু কেটে গেছে, একটি যানজটেরও সৃষ্টি হয়েছে এবং রাস্তা অবরুদ্ধ হয়ে পড়েছে। এবং তারা কিন্তু যত সময় বাড়ছে, মানুষের কিন্তু ক্ষোভ আরো বাড়ছে, এমনটাও কিন্তু দেখা যাচ্ছে। সেই কারণেও কিন্তু প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশের বেশ কিছু অফিসার তারা এসছেন, তাদেরকে বোঝাবার বারবার চেষ্টা করা হচ্ছে, কিন্তু তারা একটা জায়গায় বারবার তারা যেটা বলছে, যে উচ্চপদস্থ অফিসার বা প্রশাসনের কোনো অধিকর্তা যতক্ষণ এসে তাদেরকে যখন আশ্বাস না দেবে যে এই ঘটনা বারংবার কেন হবে, বা কেন ওই ঘটনা হবে, যে বাইরে কাজ করতে গেলে বাংলা ভাষায় কথা বলে কেন তাদেরকে মেরে ফেলা হবে, তো যতক্ষণ না সঠিক উত্তর হবে তাদের কিন্তু এই চলবে, এমনটাই কিন্তু তাদের তরফ থেকে জানা। কিন্তু এখনো পর্যন্ত পুলিশের উচ্চপদস্থ আধিকারিক পৌঁছায়নি, বা প্রশাসনিক অধিকর্তারা এসে পৌঁছায়নি, তাদের যেতে তো কোনো রকম বিরোধিতা নেই। কেননা এখনো পর্যন্ত দাঁড়িয়ে থেকে বলা যেতে পারে বিক্ষোভ চলছে, ট্রেন চলাচল বন্ধ রয়েছে, যানবাহন চলাচল বন্ধ রয়েছে। সমস্যা তো সাধারণ মানুষকে পড়তে হচ্ছে, ভোগান্তি তো সাধারণ মানুষেরও হচ্ছে যাতায়াতের ক্ষেত্রে। সেখান থেকে দাঁড়িয়ে থেকে 12 নম্বর জাতীয় সড়ক, অত্যন্ত গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক, সেখানেই যদি অবরোধ হয়, বিক্ষোভ হয়, তাহলে প্রশাসন পৌঁছে যাচ্ছে না কেন সেই এলাকায়? দেখো, এই মুহূর্তে যা পরিস্থিতি উত্তপ্ত রয়েছে, যে অবস্থায় রয়েছে, তাতে প্রশাসনের তরফ থেকে এখনো পর্যন্ত তাদের সঙ্গে কিন্তু সামনে কোনো কথা হয়নি। যে ফোনে তাদের সঙ্গে বারবার যোগাযোগ করা হচ্ছে, কিন্তু তারা কোনো রকমই শুনতে নারাজ। তারা কিন্তু বারংবার বলছে, প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিক, অর্থাৎ রাজ্যে যারা উচ্চপদস্থ আধিকারিক রয়েছে, তারা যতক্ষণ এসে না বলবে ততক্ষণ তারা কিন্তু এই আন্দোলন চালাবে। এবং এমনটাই কিন্তু বলা যায়। অপরদিকে রেলেও কিন্তু দীর্ঘক্ষণ ধরে মেমো ট্রেন যে সমস্ত রয়েছে উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগ করে, সেগুলোও কিন্তু আটকে রয়েছে। এবং সব থেকে গুরুত্বপূর্ণ যেটা রাস্তা, বা 12 নম্বর যে জাতীয় সড়ক, যেখানে উত্তরবঙ্গের সঙ্গে কলকাতা যাওয়ার যে রাস্তা, সেই রাস্তা কিন্তু দীর্ঘক্ষণ বলা যেতে বেশ কয়েক ঘন্টা কিন্তু অতিক্রান্ত হয়ে গেছে। সেই রাস্তা কিন্তু এখনো পর্যন্ত অবরুদ্ধ হয়ে রয়েছে। সাধারণ যারা যাত্রী রয়েছে তারাও কিন্তু সেখানে আটকে পড়া রয়েছে, তারা নির্দিষ্ট সময় গন্তব্যে পৌঁছাতে পারছে না। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু প্রশাসনের তরফ থেকে কিন্তু এখনো পর্যন্ত সঠিকভাবে কিছু আমরা জানতে পারছি না। কিন্তু তারা বারবার যেটা বলছে, প্রশাসন যতক্ষণ এসে না বলবে, বা সঠিক তাদের তদন্ত যখন তাদের যে দাবি রয়েছে সেগুলি যখন না হবে, তারা কিন্তু এই অবরোধ চালাবে। গৌরব, নজর রাখো। ধন্যবাদ। ক্ষোভে ফেটে পড়েছে বেলেডাঙ্গায়, এখনো পর্যন্ত পরিস্থিতি একটুখানিও সামাল দেওয়া যায়নি, হাতের বাইরে চলে গেছে পরিস্থিতি। এখনো পর্যন্ত অবরোধ উঠে আসেনি। আগুন জ্বালিয়ে, টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে চলছে বিক্ষোভ। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ কানেকশন যে যোগাযোগ ব্যবস্থা, যাতায়াত পথ, সড়ক পথে, সেই যাতায়াতের যোগাযোগও বন্ধ রয়েছে আপাতত। কেননা ট্রেন পথে উত্তরবঙ্গের সঙ্গে যে সমস্ত মুর্শিদাবাদের যোগাযোগ ব্যবস্থা, সেখানেও কিন্তু মূলত অবরুদ্ধ হয়ে পড়েছে। বেশ কিছু মেমো ট্রেন বন্ধ রয়েছে, এবং সেখান থেকেই মূলত পরিযায়ী শ্রমিকের মৃত্যুকে ঘিরে এই সমস্ত ঘটনার সূত্রপাত ঘটেছে। এবং সেখান থেকে ক্ষোভে ফেটে পড়ল বেলেডাঙ্গা। এখনো পর্যন্ত অবরোধ, বিক্ষোভ একেবারে সমান্তরালভাবে চলছে, কোনো রকম নামার নামগন্ধ নেই। প্রশাসনিক আধিকারিকরা যতক্ষণ না পৌঁছে যাচ্ছেন ততক্ষণ তারা আন্দোলন চালিয়ে যাবেন, এমনটা তারা বলছেন। আমরা কথা বলার চেষ্টা করি, সঙ্গে রয়েছে অতীন রায়, বিজেপি নেতা। অতীনবাবু, স্বাগত আপনাকে কেটিভি বাংলায়। সঙ্গে আমি গৌরব রয়েছি। দেখুন, আবারও সেই পরিযায়ী শ্রমিকের মৃত্যু, কিন্তু এবার অভিযোগটা ঠিক
বিজেপি শাসিত রাজ্য থেকে। এবার তো কোনো রকম বিজেপি শাসিত রাজ্য নয়, ঝাড়খণ্ডে পরিযায়ী শ্রমিকের মৃত্যু, এই বিষয় নিয়ে আবারও সেই উত্তপ্ত পরিস্থিতি, টায়ার জ্বালিয়ে আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ, সাধারণ মানুষকে ভোগান্তির শিকার হতে হচ্ছে। নমস্কার, কেটিভির সকল দর্শককে জানাই আন্তরিক অভিনন্দন। প্রথমেই বলি, যে কোনো মৃত্যুই খুব দুঃখজনক। ওই আলাই শেখের এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানাই। আচ্ছা, আপনি তো শুনতেই বললেন যে অবিজেপি শাসিত রাজ্য, মানে শাসিত রাজ্যে এই পরিযায়ী শ্রমিক মৃত্যু। তা এই পরিযায়ী শ্রমিকের মৃত্যু কিভাবে হয়েছে সে তো পরবর্তী প্রশ্ন। তো বাংলার 15 বছরের শাসনকালে পরিযায়ী শ্রমিকের সংখ্যা দিন দিন বাড়ছে, কারণ এই প্রশ্ন তো সবার প্রথম আসে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বলা হয়েছিল যে পরিযায়ী শ্রমিকদের সব ফিরে আসুন, আমরা 5,000 টাকা করে মাসে দেব। তো কতজন পরিযায়ী শ্রমিক ফিরে এসেছেন তার তথ্যটা আগে জানা দরকার। আর দ্বিতীয় কথা, এত বড় ঘটনা ঘটার পরেও ওইখানকার স্থানীয় সাংসদ কেন এখনো পৌঁছাননি? মমতা বন্দ্যোপাধ্যায়ের তো বক্তব্য ছিল বহিরাগতরা ভারতীয় জনতা পার্টি বহিরাগত বা বহিরাগত প্রার্থী, বহিরাগত মানুষ প্রার্থী হয়। তাহলে এই বহিরাগত প্রার্থী যদি হয়ে থাকে, তো তৃণমূল কংগ্রেসের যিনি সাংসদ হয়েছেন, প্রতিনিধি হয়ে জিতেছেন, তিনি কোথায় এখন? ওনাকে কেন দেখা যাচ্ছে না? তাহলে অতীনবাবু, ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ সফরে আসছেন, ঠিক বিমানবন্দর থেকে উত্তরবঙ্গে রওনা দেওয়ার পথে তিনি কিন্তু একটা অভিযোগ করে বসলেন। তিনি বললেন বিজেপি অশান্তি করার চেষ্টা করছে এবং যে সমস্ত অশান্তি তৈরি হচ্ছে, এমনকি তিনিও সরব হয়েছেন এই সমস্ত বিষয় নিয়ে। না, বিষয়টা হচ্ছে বিজেপি, আমি তো এই প্রশ্নটা তো উল্টো ওনাকে করতে পারি। এ তো সম্পূর্ণভাবে তৃণমূল কংগ্রেসের চক্রান্ত। যে কোনো একটা ইস্যুকে কেন্দ্র করে গতকাল যেমন SIR এর হিয়ারিং চলাকালীন বিডিও অফিস যেভাবে ভাঙচুর করা হয়েছে, সেক্ষেত্রে ওরা বলছেন সাধারণ মানুষকে সামনে দাঁড় করিয়ে ওনারা যে কীর্তিগুলো করছেন, আসলে ওনারা চারিদিক দিয়ে ভয় পেয়ে গেছেন, বুঝে গেছেন যে ওনাদের মাথায় তলার জমি নেই, তৃণমূল কংগ্রেসের শাসন আর থাকবে না। তাই সাধারণ মানুষকে একটা ভয়, ভীতি, আতঙ্কের পরিবেশ তৈরি করার চেষ্টা করছেন, এছাড়া আর কিছু নয়। বেশ, অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য অতীনবাবু। জাতীয় সড়ক রেল অবরোধ, ব্যাপক যানজট, বিজেপিকে পাল্টা অভিযোগ করছে, যেখান থেকে দাঁড়িয়ে থেকে পাল্টাপাল্টি ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। একে অপরের প্রতিক্রিয়া তুলে ধরা হচ্ছে ইতিমধ্যেই, কিন্তু প্রশ্নটা এখানে থেকে যাচ্ছে। মূলত পরিযায়ী শ্রমিকের মৃত্যুর ঘটনা মূলত কার্যত কিন্তু বলা যেতে পারে একটা অমীমাংসিত ঘটনা, এবং সেখানে কোনো রকমভাবে মেনে নেওয়া যায় না কোনো মৃত্যু। এবং সেখান থেকে পরিযায়ী শ্রমিকের এই ধরনের বারংবার ঘটনা উঠে আসছে, যেখানে আক্রান্ত হতে হচ্ছে, হয়রানি হতে হচ্ছে, হেনস্থা হতে হচ্ছে, মৃত্যু হতে হচ্ছে। বিভিন্ন রকম বিভিন্ন সময় বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন শহর থেকে উঠে এসেছে এমন ছবি পরিযায়ী শ্রমিকের। কিন্তু প্রশ্ন একটাই, স্থায়ী সমাধান আদতে কবে হবে, নিজের রাজ্যে নিজে কবে কাজ পাবে? এবং সেখান থেকেই পরিযায়ী শ্রমিককে নিয়ে কেন্দ্র না রাজ্য, কে দায়ভারটা নেবে এই মৃত্যুগুলোর ঘটনায়? প্রশ্ন দাঁড় করিয়ে বিক্ষোভে নেমেছেন সেখানকার গ্রামবাসীরা, সাধারণ বাসিন্দারা, এলাকাবাসীরা। তারা একই রকম অভিযোগটা করছেন এবং সেই অভিযোগের ভিত্তিতে আমি কথাগুলো বললাম, যেখানে ঝাড়খণ্ডে পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু ঘিরে ব্যাপক উত্তেজনা বেলেডাঙ্গা, এবং সেখান থেকেই জনরোষের যারা উত্তপ্ত মূলত একটা পরিস্থিতি যখন তৈরি হয়েছে, সেখান থেকে যারা বিক্ষোভ করছেন, বিক্ষোভকারী তারা বলছেন যতক্ষণ না পর্যন্ত রাজ্য লেভেলের কোনো প্রশাসনিক অধিকর্তা তাদের সঙ্গে এসে আশ্বস্ত করবেন এমন ঘটনা দিনের পর দিন কেন বাড়ছে, ততক্ষণ না পর্যন্ত তারা কিন্তু অবরোধ চালিয়ে যাবেন, এমনটা সাফ তাদের বার্তা। এখনও পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হয়নি। সকাল থেকে যেমন ছবি দেখিয়েছি আপনাদের সামনে, সেরকমই পজিশন রয়েছে, সেরকমই কন্ডিশন রয়েছে। এবং সেখান থেকেই বাংলার পরিযায়ী শ্রমিকের মৃত্যু ঝাড়খণ্ডে। আমরা কথা বলার চেষ্টা করব, সঙ্গে রয়েছে দেবব্রত রায়, তৃণমূল নেতা। দেববাবু, স্বাগত আপনাকে টিভি বাংলার সঙ্গে আমি গৌরব রয়েছে। দেখুন, আবারও সেই পরিযায়ী শ্রমিকের মৃত্যু, বাংলা বললেই বাংলাদেশি তকমা মূলত মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ আগেও এই বিষয় নিয়ে সরব হয়েছেন। কিন্তু প্রশ্নের বিষয়, এবার কিন্তু রাজ্যটা ইন্ডিজোটের, অর্থাৎ বলা যেতে পারে একযোগে অবিজেপি শাসিত রাজ্যে, সেখান থেকেও মৃত্যুর খবর উঠে আসছে। আপনাদের পয়েন্ট অফ ভিউ কী হবে তৃণমূলের তরফ থেকে? দেখুন, এই বিজেপি মোটামুটি বাংলা বিরোধী বিজেপি একটা মাইন্ডসেট করেছে দেশ জুড়ে, যেখানে বাঙালি দেখবে সেখানে খেদাও, ঠিক আছে? বাঙালিকে যেভাবে হোক অপমান করো এবং তাকে অবৈধ বাংলাদেশি বলে মানে সেই কোয়েলেটারে করে বাংলাদেশে ফেলে দিয়েছে, এবং পরে আবার চাঁদা খেয়ে তাদেরকে ফেরত নিয়েছে, ঠিক আছে? দেশ জুড়ে বাঙালিদের উপর একটা অত্যাচার, তাকে তৃতীয় শ্রেণীর নাগরিক বানিয়ে রাখার একদম প্রচেষ্টা ওরা হাত ধুয়ে পড়ে আছে। যে কোনো মূল্যে বাঙালিদের আটকাতে হবে, সেটা যদি বাংলা ভাষায় কথা বলেন, বাংলায় খাদ্যাভাস
খাদ্যাভাস করেন, কিংবা বাংলা গান কিংবা রবীন্দ্রনাথের গান সবেতেই ওনাদের একটু আপত্তি। সেই আমার সোনার বাংলা যদি গান করে ফেলেন, আপনাকে সেই আসাম থেকে নোটিশও আসতে পারে। সর্বোপরি বাঙালিদের ওপর একটা অত্যাচার চলেই যাচ্ছে। সেই দিক থেকে দেখা যাচ্ছে সেই পরিযায়ী শ্রমিকদের ওপর দেশ জুড়ে যে আক্রমণ নেমে আসছে, যেভাবে তারা হচ্ছে বাংলা ভাষায় কথা বলার জন্য বাঙালিদের ওপর অত্যাচার করা হচ্ছে, বাঙালি অস্মিতার উপর আঘাত করা হচ্ছে। কিন্তু অদ্ভুতজনক ভাবে মানে কেন্দ্র সরকার এই বিষয়ে একদম নীরব, তারা কোনো বক্তব্য পেশ করছে না, আমরা জানতেও পারছি না। আর যে ঘটনাটা হচ্ছে অত্যন্ত দুঃখজনক। যে প্রতিবাদ চলছে দেশ জুড়ে, হ্যাঁ, কিন্তু প্রতিবাদ এতদিন আমরা উত্তরপ্রদেশ দেখেছি, গুজরাট দেখেছি, ওড়িশা দেখেছি, ত্রিপুরা দেখেছি, সেখান থেকে পরিযায়ী শ্রমিকের এমন ঘটনা উঠে এসেছে। কিন্তু সম্প্রতি আমরা কর্ণাটক দেখেছি, তামিলনাড়ু দেখেছি, এবার ঝাড়খণ্ড সেই লিস্টে রয়েছে। সেটা তো বুঝতে পারছেন। এখন ঘটনাটা তদন্ত কি কারণে হয়েছে মোটামুটি আমরা নিশ্চিত যে এর মধ্যে বিজেপির যে ইন্ধন আছে এটা কোনো অস্বীকার করে তার এটা অর্থাৎ কোথাও কি মনে করছেন বিষয়টা পলিটিক্যাল নাও হতে পারে? কোথাও মনে করা হচ্ছে কি রাজনৈতিক কোনো রকম যোগ নাও থাকতে পারে, তাদের নিজেদের মধ্যে শত্রুতার জেরে এমন ঘটনা ঘটে থাকতে পারে? দেখুন একটা দল, রাজনৈতিক দল তো উদ্দেশ্য প্রণোদিত এগুলো করছে, তো চোখের সামনে তো ভেসে বেড়াচ্ছে, আমরা তো বুঝতে পারছি। তাদের মানে এর নেতা বলছে বাংলা বললে বাংলাদেশি, বাঙালিরা চিড়ে খেলে তারা বাংলাদেশি হয়ে যাবে, বাংলা ভাষায় কথা বললে তারা বাংলাদেশি হয়ে যাবে, বা রবীন্দ্রনাথের গান গাইলে তারা বাংলাদেশি হয়ে যাবে, তারা মাছ মাংস খায় তারা হচ্ছে বাংলাদেশি, তারা আমিষ খাবার গ্রহণ করে। এগুলো তো সবই কিছুর ওপর আক্রমণ নেমে আসছে না। তারা অনেক রকম পোশাক পরিচ্ছদ দেখেও তারা ওইভাবে এই করছে, আবিষ্কার করছে, এই ন্যারেটিভটা ক্রিয়েট করে দেশ জুড়ে। এটা খুব ভয়ঙ্কর ব্যাপার। বিজেপি যেটা করছে আগামী দিন নিশ্চয়ই বিজেপির এর উত্তর পাবে। ঠিক আছে, ঠিক আছে, বেশ, ধন্যবাদ। একেবারেই দেখুন রিয়াকশন আসছে এবং সেখান থেকেই বাংলা পরিযায়ী শ্রমিকের মৃত্যু নিয়ে ব্যাপক চাঞ্চল্য। ছবিটা কিন্তু আজকে নয়, এরকম বিক্ষোভ বা অবরোধ হয়েছে এমনটা বিষয় নয়, এর আগেও হয়েছে বহুবার একই রকম ইস্যুতে সরব হয়েছে শাসক থেকে বিরোধী। তবুও এই পরিযায়ী শ্রমিকের যে জ্বলন্ত সমস্যা তা কিন্তু দেখা গিয়েছে। বাংলায় অনেকগুলো সমস্যার মধ্যে জ্বলন্ত সমস্যার মধ্যে অন্যতম সমস্যা এই পরিযায়ী শ্রমিক সমস্যা। সেখান থেকে বাঙালি অস্মিতার শান দেওয়ার চেষ্টা করেছে শাসক থেকে বিরোধী, এবং সেখান থেকে 26শে নির্বাচনের আগে এমন ধরনের ঘটনায় চাঞ্চল্য তো তৈরি হচ্ছেই, ধীরে ধীরে তপ্ত হচ্ছে রাজ্য রাজনীতি। আর সেখান থেকেও ছবিটা ঠিক স্পষ্ট, যেখানে বেলেডাঙ্গায় এখনো পর্যন্ত সকাল থেকে ঠিক যেই ছবি দেখিয়েছিলাম এখনো একই রকম পরিস্থিতি। আমরা কথা বলি, প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করি। কংগ্রেস নেতা রয়েছেন রতনবালা। রতনবাবু, স্বাগত আপনাকে কেটিভি বাংলায়। দেখুন, রণক্ষেত্র বেলেডাঙ্গা আবারও সেই পরিযায়ী শ্রমিক ইস্যু। মূলত বলা যেতে পারে যেই রাজ্যে হয়ে গিয়েছে সেখানে কিন্তু বলা যেতে পারে ইন্ডিয়া জোটের সরকার, তার মধ্যে আপনারাও রয়েছেন অবশ্য, সেখান থেকে অভিযোগটা উঠে আসছে। এতদিন পর্যন্ত বিজেপি শাসিত রাজ্যগুলো থেকে উঠে আসছিল অভিযোগ, এবার ঝাড়খণ্ডে পরিযায়ী শ্রমিককে মারধর করে খুনের অভিযোগ উঠে আসে, জানিয়েই তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে বেলেডাঙ্গায়। দেখুন, পরিযায়ী শ্রমিকের ইস্যুটা আজ থেকে না, আমরা দীর্ঘদিন থেকে আমরা পার্লামেন্টের ভেতরে বলুন, পার্লামেন্টের বাইরে বলুন, সারা পশ্চিম বাংলা জুড়ে জাতীয় কংগ্রেসের যে সমস্ত আমাদের নেতারা আছে, প্রদেশ কংগ্রেস থেকে শুরু করে আমাদের নেতা অধীর রঞ্জন চৌধুরী, আপনারা এর আগে দেখেছেন হরিয়ানাতে গিয়ে পরিযায়ী শ্রমিকদের যা দুঃখ কষ্ট দূর করার জন্য হরিয়ানাতে তিনি গেছিলেন। এই তো সেদিনকার কিছুদিন আগে আপনারা জানেন প্রত্যেকে যে উড়িষ্যাতে এরকম একটা ঘটনা ঘটেছে, মুর্শিদাবাদের জুয়েলকে উড়িষ্যাতে পিটিয়ে খুন করেছিল। আমাদের নেতা অধীর চৌধুরী সেখানে পৌঁছে গেছিল। এই যে পরিযায়ী শ্রমিকদের উপর একের পর এক যে হামলা হচ্ছে তার আমরা তীব্র বিরোধিতা করছি। কিন্তু দেখুন, পাশাপাশি এই রাজ্য সরকার কি সুন্দর মুখ বুজে বসে আছে। এই রাজ্য সরকারের কোনো প্রতিনিধি সেখানে ছুটে যাচ্ছে না। কেন পরিযায়ী শ্রমিকদের উপরে আজকে দিনের পর দিন হামলা হবে? আজকে বেলডাঙ্গা শুধু না, সারা মুর্শিদাবাদ জেলা জুড়ে দেখুন হাজারে লাখো পরিযায়ী শ্রমিক তারা বিভিন্ন রাজ্যে গিয়ে রুজি রুটির জন্য তারা যাচ্ছে। তাদের বউ ছেলে মেয়ে বাবা মা সবকে রেখে যাচ্ছে। তারা আনন্দ করতে যাচ্ছে না, বাইরে প্রাকৃতিক দৃশ্য বা পর্যটক হিসেবে যাচ্ছে না, তারা মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করার জন্য যাচ্ছে। কারণ পশ্চিম বাংলায় সরকার সেই রোজগার তাদেরকে দিতে পারেনি। পাশাপাশি আমাদের নেতা অধীর চৌধুরী এর আগেও বলেছে যে পরিযায়ী শ্রমিকদেরকে
কেন মারা হচ্ছে? তাদেরকে হয় বাংলাদেশি, বাংলা কথা বলার জন্য, কিংবা তাদের ধর্ম, যদি ধর্মকে চিহ্নিত করে তাদের উপরে হামলা করা হচ্ছে। কেন? এই ভারতবর্ষ কি শুধুমাত্র করে একটা সম্প্রদায়ের দেশ? এই ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ দেশ, সংবিধান দিয়েছে। সংবিধানকে রক্ষা করার দায়িত্ব কাদের? প্রশাসনের। এবং যারা জনপ্রতিনিধি, তাদের দায়িত্ব সংবিধানকে রক্ষা করা। অর্থাৎ রতনবাবু, কোথাও কি এটা মেনে নেওয়া যাচ্ছে বিজেপি শাসিত রাজ্যই হোক কিংবা কংগ্রেস শাসিত রাজ্যই হোক না কেন বা বিজেপি শাসিত হোক না কেন, যেখানেই হোক না কেন, একটা মাইন্ডসেট তৈরি হয়ে গিয়েছে কি বাংলা বললেই মূলত মারধর করে তাড়িয়ে দেওয়া? একদম গৌরব, তুমি ঠিক বলেছো। আমি বিজেপি শাসিত রাজ্য বলছি না, বিজেপি শাসিত হোক বা অবিজেপি শাসিত হোক, যে রাজ্যেই হোক, সেখানে কেন একটা লেবারের উপর যারা পেটের দায়ে রুজি রুটির টানে, তাদের সংসার বাঁচানোর জন্য তারা চুরি ডাকাতি করতে যায়নি, তারা ওখানে গিয়ে শ্রমিকের কাজ করছে, দিয়ে দুটো পয়সা তারা রোজগার করছে। তারপরেও কেন তাদের উপরে তাদের ধর্ম চিহ্নিত করে হোক, তারা বাংলাদেশি বলে হোক বা অন্য জায়গা থেকে বাঙালি বলে হোক, কেন তাদের উপর অত্যাচার হবে? ঠিক, কেন? এটা তো জ্বলন্ত সমস্যা বাংলার জন্য। কেননা এটা তো স্থায়ী সমাধান হতে পারে না। স্থায়ী সলিউশনটা কোথায় রয়েছে? কেন্দ্র নেবে না রাজ্য নেবে? দায়ভারটা আদৌ কেন্দ্র নাকি বিরোধীরা নেবে? এই বারংবার মৃত্যুর ঘটনাকে তো মেনে নেওয়া যায় না। বারংবার মৃত্যু ঘটছে, যেখানে সেখানে ঘটছে এরকম ঘটনা, কিন্তু আদতেও স্থায়ী সমাধানটা কবে হবে? মূলত অনেক সময় অনেক রকম আইন আসে, কিন্তু পরিযায়ী শ্রমিকদের জন্য কোনো রকম সিদ্ধান্ত কি নেওয়া হতে পারে ভবিষ্যতে? আপনারা কি কোনো রকম বিরোধিতা করবেন, এই বিষয়ে সরব হবেন? একদম একদম, আমরা সরব হয়ে আছি গৌরব, আমরা সরব হয়ে আছি। কারণ আপনি দেখুন, পরিযায়ী শ্রমিকরা কখন চিহ্নিত হলো? যখন ভারতবর্ষে লকডাউন হলো, আমরা দেখলাম হাজারে হাজারে লাখো লাখো পরিযায়ী শ্রমিক। সেদিন থেকে আমরা জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে বারবার বলেছি, পরিযায়ী শ্রমিক কত লক্ষ আছে, তাদেরকে চিহ্নিত করা হোক, তাদেরকে একটা আইডেন্টিটি পরিচয়পত্র দেওয়া হোক। কারণ তারা বাইরে যে কত সংখ্যক পরিযায়ী শ্রমিক, এই রাজ্য সরকার বলতে পারবে না। এই রাজ্য সরকার বলতে পারবে না যে বাংলা থেকে কত লক্ষ পরিযায়ী শ্রমিক বাইরে গিয়ে কাজ করছে। তারা হোটেলে বাসন মাজছে, তারা ওখানে ঝাড়ু দিচ্ছে, তারা ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করছে, তারা চাকরি বাকরি করতে যায়নি কেউ, তারা লেবার খাটতে গেছে। বাংলার অবস্থা একেবারে তলানিতে নিয়ে চলে গেছে এই সরকার। আজকে আমরা তাই তীব্র প্রতিবাদ জানাচ্ছি জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে, যে কেন পরিযায়ী শ্রমিকরা, বাংলার পরিযায়ী শ্রমিকরা বাইরের রাজ্যে মার খাবে? সেখানে বিজেপি শাসিত রাজ্যে হোক, অবিজেপি শাসিত রাজ্যে হোক, যেখানেই যাক, ভারতবর্ষের সংবিধান সেই ক্ষমতা দিয়েছে যে আমরা সমস্ত জায়গায় গিয়ে আমাদের জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা সেখানে গিয়ে বসবাস করতে পারি, থাকতে পারি। কিন্তু আমরা দেখছি তাদেরকে টার্গেট করা হচ্ছে। সামনের দিন আরো ভয়ঙ্কর আসছে। বাংলার মানুষ সজাগ হন। বেশ, নজর থাকবে রতনবাবু। এখন দেখার বিষয় মূলত এই ঘটনাকে কেন্দ্র করে জল কতদূর গড়াচ্ছে। ধন্যবাদ আপনাকে সঙ্গে থাকার জন্য।